আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আমাদের হাতে 7 দিন টাইম আছে। আসলে 7 দিন টাইম আছে। আচ্ছা ভাই, 7 দিনের বেশি যতটুকু টাইম তোমার হাতে আছে ওইটা তুমি বাংলা পড়বা। সো ওইটা আজকের এই হিসাবের মধ্যে তুমি কোনোভাবেই আনতে পারবা না। তোমার হাতে টাইম কতটুকু আছে ভাই? তোমার হাতে বড়জোর টাইম আছে 7 দিন। 3, 2 আর 1 এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছি? 3 to 1 আর 3 to R1 এটা দিয়ে আমি আসলে কি বুঝাইতেছি? আজকে কি আমরা পকেট রিভিশন ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো? আজকে কি আমরা এরাডের এক্সাম ব্যাচ নিয়ে কথা বলবো? আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো না। কারণ তুমি যদি আজকের এই ভিডিওতে যে রুটিনটা দেখাবো, যে প্ল্যানিংটা তোমাকে আমি 7 দিনের জন্য বলবো, আমি আজকে একদম রুটিন এক্সপ্লেইন করে প্ল্যানিংটা আনতেছি, ঠিক আছে? এই ভিডিওর এই কথাগুলো ফলো করতে না পারলে পৃথিবীর এমন কোনো কিছু নাই যেটা তোমাকে এইচএসসিতে খুব বাজে একটা প্রস্তুতি থেকেও ভালো একটা রেজাল্ট আনতে পারে। এমন কিছু পৃথিবীতে নাই, ঠিক আছে? হ্যাঁ, লাস্ট টাইমে এডেড গ্রুপের ম্যাটেরিয়াল অনেক বেশি স্টুডেন্টরা পছন্দ করে, সারা বছরই করে, কিন্তু লাস্ট টাইমে এটার একটা স্পেশালিটি থাকে কারণ আমাদের কাজটাই এই টাইম নিয়ে। সো পকেট রিভিশন ম্যাটেরিয়াল অথবা পকেট রিভিশন ম্যাটেরিয়ালের সাথে এক্সাম ব্যাচ, কার কোনটা লাগবে স্টুডেন্টরা সেই অনুযায়ী এটাকে বেছে নেয়। আমি আজকের ভিডিওটাতে কথাবার্তা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, কারো কাছে এগুলো থাকুক, কারো কাছে এগুলো না থাকুক, কারো কাছে সারা বাংলাদেশের কোনো কোর্সই না থাকুক, কিছুই না থাকুক, কোনো ম্যাটেরিয়ালই না থাকুক, সে কিভাবে পড়বে। সো আগে একটু এক্সপ্লেনেশন করে নেই 3 to R1 এটা কি বোঝাচ্ছি। 3 বলতে বোঝাচ্ছি যাদের হাতে ভাই 3 দিন বন্ধ আছে। 2 বলতে বোঝাচ্ছি যেটার আগে 2 দিন বন্ধ আছে। আর বলতে বোঝাচ্ছি আমরা রিভাইস। আর 1 বলতে বোঝাচ্ছি যেটার আগে 1 দিন বন্ধ আছে। তো এখান থেকে তুমি একটা মোটামুটি আইডিয়া পাইতেছো যে আমরা আমাদের রুটিনটাকে অ্যানালাইসিস করব এবং সেই অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে আমাদের হাতে কয়দিন বন্ধ আছে সেই অনুযায়ী আমি আমার সাবজেক্টগুলোকে সাজাবো। সো এরকম করে চিন্তা করলে এইখানে আমার এটা হচ্ছে ডে 1, ঠিক আছে? প্ল্যানিং যাবে ডে 2, এরকম করতে 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 আমাদের 7 নম্বর দিন পর্যন্ত আসবে। আমি এক্সট্রিমলি সরি, আমাদের বোর্ডটা একটু ওভারহিট হয়ে আছে, অনেকক্ষণ ধরে ইউজ হচ্ছিল, দ্যাটস ওয়াই। বাট এগেইন তোমার বুঝতে কোনো সমস্যা হবে না। সো এই জায়গাতে এই ছকটাতে আমি এখন এই রুটিন থেকে ডেগুলো বের করব, তুমি আমার সাথে একটু বের করো, কারণ আমি জানি তোমাদের অনেকের হাতেই এই দিনগুলো, কোন এক্সামের আগে কয়দিন বন্ধ, এই জিনিসটাই অনেকে এখন পর্যন্ত ঠিক মতো জানে না। সো আমরা ওইটা আগে বাইর করব। বাট তার আগে একটু বুঝে রাখি, আমার পুরো দিনে আমি যে ভাগটা করতেছি, আমি সব থেকে বেশি সময় যেটাতে পড়বো সেটা হচ্ছে আমার এই 1 দিন। এটা টাইমটা আমার সব থেকে বেশি। তার থেকে একটু কম্পারেটিভলি কম টাইম দেবো আমি 2 দিনে, তারপর একটু কম্পারেটিভলি কম টাইম দেবো আমি 3 দিনে। অর্থাৎ তুমি যদি আমাকে প্রায়োরিটি বেস করে এই রুটিনটাকে ভাগ করতে বলো, আমি বলবো সব থেকে বেশি তোমাকে পড়তে হবে স্বাভাবিকভাবে যেই পরীক্ষাগুলোর আগে মাত্র 1 দিন বন্ধ আছে, তার থেকে একটু কম যেটার আগে 2 দিন বন্ধ আছে, তার থেকে একটু কম যেটার আগে 3 দিন বন্ধ আছে, ঠিক আছে? আর রিভাইসটা আমরা প্রতিদিনে রাখতেছি। তাহলে চলো আমরা ছোট্ট করে আগে একটু দেখি যে কোন এক্সামের আগে আমরা কেমন বন্ধ পাইতেছি। সো প্রথমত বাংলা ফার্স্ট নিয়ে এখানে কথাবার্তা বলে লাভ নাই। আমি আগেই বলছি যে তোমার হাতে সপ্তাহখানেকের বেশি বা 6 দিনের বেশি এক্সট্রা যতটুকু টাইম তুমি পাবা ওই টাইমটাই বাংলা ফার্স্ট। সো বাংলা ফার্স্টকে আমি এখানে সাবজেক্ট ক্যাটাগরিতে ঢুকাচ্ছি না। আমি যদি বাংলা সেকেন্ডের দিকে তাকাই, তুমি দেখো এখান থেকে কয়দিন বন্ধ, মাত্র 3 দিন, মানে 1 দিন, 3 তারিখ 1 দিন বন্ধ আছে, 1 দিন। তাহলে এইটাকে আমি 1 মার্ক করতে পারি। এরকম করে তুমি তোমার রুটিনের উপর একটু মার্ক করে ফেলবা, অথবা যারা ভিডিওটা দেখতেছো আর ঝামেলা নেই, এখানে মার্কিং হয়ে যাবে। মার্কিং করাটা খুব জরুরি, কারণ এই লাস্ট টাইমে আমাদের আগে বুঝতে হবে যে কোন এক্সামের আগে কি বন্ধ। খুব পারফেক্ট একটা প্রিপারেশন নিয়েও লাস্ট টাইমে এসে এই বন্ধগুলা ঠিকমতো সিঙ্ক্রোনাইজ করতে না পারার কারণে রিভাইজটা দেওয়া হয় না। সো দ্যাটস ওয়াই এইটা আমাদেরকে সবার আগে ফিক্স করতে হবে। সো বাংলা হচ্ছে 1 দিন বন্ধ। আমি যদি ইংলিশের ক্ষেত্রে চিন্তা করি, 5 তারিখ ইংলিশ ফার্স্ট পেপারটাও আমার 1 দিন বন্ধ। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে চিন্তা করলে সেটাও আমাদের 1 দিন বন্ধ। সবগুলোর আগে 1 দিন বন্ধ। অর্থাৎ ধরো তুমি 6 তারিখে পরীক্ষা দিয়ে আসলা, সো ওই দিন তো আর আসলে দিনের মধ্যে ধরা যায় না। বন্ধ মূলত তুমি 7 তারিখে পাচ্ছ, ঠিক আছে? সো এই হিসাব করে আমি তোমাকে বলতেছি, আইসিটির আগে মোটামুটি আমরা 9, 10 2 দিন বন্ধ পাচ্ছি। সো আইসিটিকে আমি 2 লিখতে পারি। ফিজিক্স ফার্স্ট পেপারের আগে আমরা পাচ্ছি মাত্র 1 দিন বন্ধ। ফিজিক্স সেকেন্ড পেপারের আগেও 1 দিন বন্ধ। তারপরে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে 16, 17, 18 3 দিন বন্ধ। মোটামুটি এখানে একটা ভালো দিন পাওয়া গেছে। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের আগে 20, 21 2 দিন বন্ধ। দেখছো আমাদের কিন্তু সাবজেক্ট ক্যাটাগরি অলমোস্ট হয়ে গেছে।
সেই কাজটা না করার কারণে কিন্তু ভাই মানে আসলে কখনো তোমার কাজটা আগায় না, বসেই থাকো জাস্ট। দেন আমি যদি এখানে তারপরে কোথায় ছিলাম, ও আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পর্যন্ত দেখে আসছে, ঠিক আছে। সো 22 তারিখের পরে নেক্সট পরীক্ষা হচ্ছে আমাদের জীববিজ্ঞান। সো 23, 24, 25, 26 4 দিন বন্ধ জীববিজ্ঞানের আগে। সেইটা আমাদের এখন এই মুহূর্তে আহামরি রিভিশন দেওয়া লাগবে না, কারণ এটার আগে 4 দিন বন্ধ পাচ্ছি। সো যারা এখন কিছুই পড়ো নাই, জীববিজ্ঞান কী করবো আমি এটা বলে দিচ্ছি, বাট আপাতত ফর দ্য মোমেন্ট এইটার উপরে এত বেশি জোর দেওয়ার দরকার নেই, কারণ এটার আগে 4 দিন বন্ধ আছে। আমি যদি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের কথা চিন্তা করি, তাহলে এখানে আবার 1 দিন বন্ধ। সো অফকোর্স জুওলজি আমাকে ভালো মতো পড়তে হবে। এরপরে দেখি আর কি আছে, হায়ার ম্যাথ বাকি আর কিছু, তাই না? হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের আগে আমাদের মোটামুটি এটা হচ্ছে 2 অগাস্ট চলে গেছে। সো আমার এখানে বন্ধ কয়দিন পেলাম আমি তাহলে? 30, 31, 1। সো এটার আগে আমি মোটামুটি 3 দিন বন্ধ পাইলাম। হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট কই গেল? হায়ার ম্যাথ ফার্স্ট পার্টের আগে আমি 3 দিন বন্ধ পাইছি, সেকেন্ড পেপারের আগে মাত্র 1 দিন। তো এই হচ্ছে তোমার সাবজেক্টের শাফলিংগুলো, যে কোনটার আগে কতদিন বন্ধ পাচ্ছ। এই জিনিসটা যখন তোমার হয়ে গেছে, এখন বাদ বাকি যেই মূলত রুটিনটার কাজ, এই রুটিনটার কাজ তোমার এখানে হয়ে গেল। তুমি এখন এই অনুযায়ী বসাবা। প্রশ্ন আসতে পারে যে ভাই আমি এখন একদিনে কত ঘন্টা পড়বো? এই মুহূর্তে দাঁড়ায় যার সব পড়া শেষ, যার কিছুই পড়া হয় নাই, যার মোটামুটি পড়া হয়েছে, সবার জন্যই একটা মিনিমাম থ্রেশহোল্ড হচ্ছে তার এখন 13 ঘন্টা অ্যাটলিস্ট পড়া উচিত, 13 আওয়ার্স প্লাস অ্যাটলিস্ট। এটা হচ্ছে একদম মিনিমাম। এটার নিচে যদি আসো, তাহলে তোমার এই টাইটেলের সাথে ভিডিওতে যে টাইটেল দেওয়া আছে এই অনুযায়ী যে জিনিসটা প্রমিস করা হচ্ছে, এটা তোমার ক্ষেত্রে হবে না। সো এই টাইমটা তোমার এখন যেভাবে হোক বাইর করতে হবে। এখন আমি যদি 13 ঘন্টাকে ভাগ করতে চাই, 13 ঘন্টাকে যদি ভাগ করতে চাই, সবার আগে রিভিশনের জন্য আমি 1 ঘন্টা রেখে দেবো। মোটামুটি 12 ঘন্টা টাইম আছে এখন। 12 ঘন্টার মধ্যে আমি মেজরিটি টাইম পড়বো, যেটার আগে 1 দিন বন্ধ আছে। এখানে আমি 5 ঘন্টা ফেলাইতে পারি। 5 আর 1 6, তাহলে এবার 2 দিন বন্ধ আছে যেটার আগে, সেটার আগে আমি পড়বো 4 ঘন্টা, আর এটার আগে পড়বো আমি 2 ঘন্টা। এই হচ্ছে তোমার 12 ঘন্টা। 4 আর 2 6, আর 1 7, আর 5 12। 12 থেকে 13 যদি আর 1 ঘন্টা বেশি পাও, তাহলে এখানে 1 ঘন্টা বাড়বে। এই অনুযায়ী তোমাকে এখন সাবজেক্টগুলো সিলেকশন করতে হবে, অ্যান্ড এই অনুযায়ী বসাইতে হবে। একটা সিম্পল জিনিস বুঝো, এই মুহূর্তে তোমরা যারা নতুন কোনো কিছু পড়ার চিন্তা করো বা প্ল্যান করো, এই জিনিসটা কিন্তু পুরোপুরি ইম্পসিবল। নতুন কোনো কিছু পড়া এখন চিন্তারও বাইরে, একদম চিন্তারও বাইরে। মানে তোমার যেটা বাদ পড়ে গেছে। আমি বলছি মোটামুটি প্রস্তুতি নিয়ে যারা আসো, বা খুব বাজে প্রস্তুতি বলতেও তোমার যতটুকু পড়া হয়েছে ভাই। এখন যেগুলো হয় নাই, সেইটার জন্য তুমি যদি এখন আবার ক্লাস করতে বসো, ইম্পসিবল, পড়া শেষ হবে না। একটু বুঝো, আমি যে 13 ঘন্টা টাইম স্লটটা দিছি, এই 13 ঘন্টা টাইম স্লট সম্পূর্ণ তোমার নিজের পড়ার জন্য। এটার সাথে ক্লাসের ডিউরেশন যোগ করে আমি বলি নাই। তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের নিজেদের কোর্স আছে, আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ আছে, সিআরবি আছে। আমি কি একবারও বলছি তুমি সিআরবিতে এখন যুক্ত হও? একটাবারও বলতে দেখছো? বলি নাই কেন? কারণ এই মুহূর্তে এখন এই ভিডিওটাতে পরে কেউ যদি সিআরবিতে যুক্ত হয় বা বাংলাদেশের পৃথিবীর যে কোনো কোর্সে যুক্ত হয়, তার কোনো লাভ হবে না। সেই কোর্সের দাম 1 টাকা হোক আর 10,000 টাকা হোক, যাই হোক না কেন, লাভ হবে না। অর্থাৎ এই মুহূর্তে কোর্সের ক্লাসে তোমার কোনো লাভ হবে না। দ্যাটস ওয়াই ভিডিও শুরুতে বলছে যে যাদের মনে হয় যে আমার একটা অ্যাসিস্ট দরকার, তোমাদের জন্য আমাদের পকেট রিভিশন ম্যাটেরিয়াল, যেটা একটা ম্যাটেরিয়াল বা যেটা পিডিএফ আকারে ফোনে ডাউনলোড করা যায়, পিআরএম এর ভিতরে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের বেসিক থিওরি, কি সিকিউ লাগবে, জ্ঞান অনুধাবন সহ, অ্যান্ড দেন লাস্ট এমসিকিউ, সব কিছু দেওয়া। অর্থাৎ এর বাইরে তোমাকে আর দেখতে হচ্ছে না। সো তোমার পড়ালেখার ধাঁচটা হবে এখন এরকম, অর্থাৎ ম্যাটেরিয়াল বেসড। অর্থাৎ তুমি পরীক্ষার আগের রাতে কী পড়বা সেটা তোমার গোছানোর টার্গেট। আরেকটা কাজ যেটা করো, অনেকে আছে যে আমরা এক্সাম ব্যাচের কথা বলি বা বাসায় বসে বসে এক্সাম দিতে বলি আমরা। সো আমরা এই ক্ষেত্রে একটু ছোট্ট ডিফারেন্স আমি তোমাকে বলি। তোমরা অনেকেই লাস্ট টাইমে মডেল টেস্ট দিতে যায়, ধরা খাও। একটা ছোট্ট লাইন তোমাকে আমি বলি, ভিডিওর এইটা আমি কোথাও বলি নাই, মানে লিটারালি কোথাওই বলি নাই। আমার বুয়েট ভর্তি পরীক্ষার আগের অ্যাটলিস্ট 2 থেকে 3টা মডেল টেস্ট আমি দিছিলাম না। 2-3টা এক্সামে আমি বসেই নাই। এটার রিজন কি তুমি জানো? মানে সিনারিওটা একটু বুঝো। যদিও তোমার সামনে এখন এইচএসসি এক্সাম, বাট স্টিল যে জিনিসটা অ্যাডমিশনে খাটে সেটা তোমাদের ক্ষেত্রেও খাটবে ভাই, সিম্পল লজিক। সো আমার বুয়েটে যখন দেখলাম যে আমার র্যাঙ্ক মোটামুটি আসতেছে, এমনও হয়েছে লাস্টের দিকে, একদম লাস্টের দিকে, এই স্টোরিটা আমি কাউকে বলি নাই, আমার কিন্তু প্রথম দিকে সেন্ট্রালি র্যাঙ্ক খুব খারাপ আসতো অ্যাডমিশনে।
মাঝামাঝি দিকে যায় সেন্ট্রালে আমার র্যাঙ্ক অনেক ভালো আসছে, এমনও আসছে যে সেন্ট্রালে উদ্ভাসে আমার টপ 30-তে ঢুকছি। আবার লাস্টের দিকে এসে কোনো একটা অদ্ভুত কারণে আমার র্যাঙ্ক কিন্তু 400-500তেও গেছে। এটা কোনো ভিডিওতে আমি কখনো বলি নাই, সো এই ভিডিওতে আমি বলতেছি। এই সিচুয়েশনে দাঁড়ায় তুমি বুঝো আমার তখন স্বপ্ন বইয়েটা চান্স পাবো, প্রস্তুতিও কিন্তু সেরকম নেওয়া। সো এই সিচুয়েশনে দাঁড়ায় একটা নর্মাল স্টুডেন্ট কী করবে, এক্সিস্টিং আরও এক্সামগুলো দিবে। কিন্তু আমি কেন দিই নাই? কারণ আমি খেয়াল করছি যে আমার মেইন ফোকাসটা হয়ে গেছে র্যাঙ্কে। পরীক্ষার 2 দিন আগে, 3 দিন আগে, 7 দিন আগে র্যাঙ্কের দিকে তাকায় যদি আমি এক্সাম দেই, ভাই আমার এটা উপরের দিকে যাবে না, নিচে নামবে আরও। মানে এটা পসিবল না ভাই। সো পরীক্ষার আগে র্যাঙ্ক বেসড এক্সাম দেওয়া বা র্যাঙ্ক চিন্তা করে মডেল টেস্ট দেওয়া একটা বোকামি। আমি যেটা বুঝছি, দেখো তুমি যদি খুব স্ট্রং হও, যেমন এই যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচের ভিতরে কিন্তু কোনো র্যাঙ্কিং নাই। এটার সিস্টেমটা হচ্ছে পকেট রিভিশন ম্যাটেরিয়াল পরে এক্সাম দেবা, মানে এখানে কোনো র্যাঙ্কিংয়ে আমরা দেই না। এক্সাম দেওয়া আছে, ওয়েবসাইটে ঢুকেই দিতে পারবো এক্সাম। উপরে ছোট্ট করে পিআরএমটা ফ্রিতেই এক্সাম ব্যাচের মধ্যে অ্যাড করা থাকে, পকেট রিভিশন ম্যাটেরিয়াল পড়বা, এইটার উপরেই কোশ্চেন হবে, এবং যে কোশ্চেন আসতেছে এখান থেকে ইনশাল্লাহ এইচএসসিতে তুমি কমন পাবা। মানে এটা নিয়ে আমি আর বলতেই চাই না যে কমন পাবা কি পাবা না, এটা অলরেডি আমাদের অডিয়েন্স বেস জানে, সো এটা নিয়ে বলতেছি না, বাট মডেলটা বুঝো। সো এখন আমার সমস্যাটা কি ছিল? আমার সমস্যাটা ছিল যে আমি যদি এক্সামে বসি, যে এক্সামে র্যাঙ্ক আছে, আমার চোখে র্যাঙ্কের দিকে যাবেই। এখন যারা একটু শক্ত মানসিকতার আছো, তারা যেটা করতে পারো যে ভাই আমি অলরেডি সেই একটা এক্সাম দিচ্ছি, এই ক্ষেত্রে মাথায় রাখবা যে র্যাঙ্কটা যেন কোনোভাবে মাথায় না আসে। আমি এটা পারি নাই দেখে আমি এক্সামেই বসি নাই, বুঝো। আমি দেখতেছি যে বারবার আমার ঘুরায় ফিরে ওই র্যাঙ্কের দিকেই চোখ যায়, তাই যার কারণে আমি লাস্টের দিকে 2 থেকে 3টা লিটারালি মানে বুয়েট স্ট্যান্ডার্ডের ফুল এক্সামেই আমি বসি নাই। মানে এই ডিসিশনটার গুরুত্ব তুমি এখন বুঝবা না। মানে ওই টাইমে দাঁড়ায় 3টা এক্সামে না বসা, বাসার সাথে আমার কি ঝড়টা গেছে এটা আমি তোমাকে বোঝাইতে পারবো না। এটা ইমেন্স ঝড়, মানে এইচএসসির ঝড় ওই অ্যাডমিশনের ঝড়ের তুলনায় কিছুই না। বাট আমি জাস্ট যাই না, কারণ আমি বুঝছি লাস্ট টাইমে যদি বস আমার নজরটা র্যাঙ্কের দিকে তাকায়, অর্থাৎ অন্যদের দিকে তাকাই, খেলা শেষ, ওইখানেই খেলা শেষ। সো ওই টাইমে দাঁড়ায় নিজের সাথে যুদ্ধ করছি আমি, যে আমি র্যাঙ্কের দিকে তাকাবোই না। আর একটা সিম্পল লজিক বুঝো, তোমার এইচএসসিতে র্যাঙ্ক দিয়ে যায় আসে কি ভাই? ধরলাম বুয়েটে 1200 সিট দেওয়া আছে, সো 1200 সামথিং প্লাস হয়ে গেলে তুমি আর বুয়েটে বসতে পারবা না। এইচএসসিতে এই প্রবলেম আছে, এইচএসসিতে চাইলে 1 কোটি মানুষও 90% নাম্বার পাইতে পারে। এইচএসসিতে 1 কোটি স্টুডেন্ট নাই, মজা করে বলতেছে, মানে যে কেউ চাইতে পারে, পাইতে পারে, এখানে কোনো সিট ধরা নাই। তাহলে এইচএসসিতে র্যাঙ্কের দিকে তাকায় এটাকে ভাই। আমাদের ভিডিওতে এত কমেন্ট আসে যে ভাই আমার র্যাঙ্ক এরকম আসে, আমার এ আসে। ভাই র্যাঙ্ক দিয়ে কী যায় আসে? তোর র্যাঙ্ক 12,000 আসুক না ভাই, 12,000 নিলে 90% পাবে, সমস্যা কি? সো এইচএসসিতে র্যাঙ্ক নিয়ে চিন্তা করো না, র্যাঙ্ক নিয়ে চিন্তা করতে হবে অ্যাডমিশনে। সো যখন যেটা দরকার তখন সেটা চিন্তা করতে হবে। এনিওয়ে, এই কথাগুলো আমার ভিতরে আটকে ছিল, সো অনেকদিন ধরে ক্যামেরার সামনে আসতেছি না, সো ক্যামেরার সামনে এসে কথাটা বলে ফেলালাম এই পার্টটা। বাট এগেইন তুমি তোমার সিনিয়র ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখো, এই পার্টটা আমি ভিডিওর কোথাও কোনোদিন কোনোভাবে বলি নাই। কাজ আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আদৌ স্টুডেন্টদেরকে আমি পজিটিভলি দিতে পারবো কি না। বাট এখন আমি জিনিসটা রিয়েলাইজ করি যে পরীক্ষার আগের টাইমটাতে, এতগুলো ব্যাচ পড়ানোর পর থেকে আমি বলি, পরীক্ষার আগের টাইমটাতে যদি বস তুমি নিজেকে বাদে অন্য কোনো মানুষ জীবজন্তু নিয়ে চিন্তা করো, তোমার অধপতন হবে, উপরের দিকে তুমি যাইতে পারবে না। কারণ এই টাইমে তুমি ইনাফ লেভেলে স্ট্রেসড আসো। সেই মুহূর্তে যুদ্ধটা হবে নিজের সাথে নিজের, তোমার পুরো খেলাটাই ডিজাইনড হবে নিজের সাথে নিজের। দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। আমি তোমার আর সময় খাবো না। আর আরেকটা জিনিস আমি তোমাকে বলে রাখি, তুমি ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারো। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি অনেককে রিপ্লাই দিছি, ওরা চেক করছে কিনা আমি আসলে জানি না, কারণ ইউটিউবে নতুন ভয়েস মেসেজ আনছে। সো আগে এটা ছিল না, আমি জানি না এটা নোটিফিকেশন যায় কিনা। যারা আগের ভিডিওগুলোতে কমেন্ট করছে একটু চেক করে দেখে আসতে পারো। যদি রিপ্লাই না পাও এই ভিডিওতে কমেন্ট করে ফেলাও। আমি চেষ্টা করতেছি মেজরিটি মানুষের রিপ্লাইটা ভয়েসে দিতে। এখন ইউটিউবে ভয়েসে রিপ্লাই দিতে পারা যায়, যেটা কিন্তু ফেসবুকেও দেওয়া যায় না। সো একটু কোশ্চেন করো। আমি চাই না আরও একটা ভিডিও বানাইতে, কারণ ভিডিও বানালে টাইম যায়। আমি চাই না, আমি চাই তোমাকে ভয়েসে রিপ্লাই দিয়ে দিতে। নেট থেকে বেটার কী হইতে পারে? পুরো পার্সোনাল একটা গাইডলাইন পাবো তুমি ভয়েসে। সো কমেন্ট করে ভিডিও নিচ্ছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।